যাকে বলে একেবারে হাই ভোল্টেজ বৈঠক, খোদ দলনেত্রীর নির্দেশ বলে কথা। সেই নির্দেশই অক্ষরে অক্ষরে পালন করে শনিবার বোলপুরের দলীয় কার্যালয়ে বৈঠকে বসেন তারই তৈরি করে দেয়া তৃণমূলের কোর কমিটি। আর ঘণ্টা দেড়েকের বৈঠকের পর সকলেই এক বাক্যে জানালেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন কমিটির 7 সদস্য। বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। দেখো, যেমনটা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে বীরভূমে কোর কমিটির বৈঠক। অনুব্রত মণ্ডল ছাড়া পাওয়ার পরেই প্রথম কোর কমিটির বৈঠক। কি আলোচনা হলো এই বৈঠকে, কি উঠে এলো, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে তুমি যেটা বললে, অনুব্রত মণ্ডল যবে থেকে কিন্তু ছাড়া পেয়েছে তারপর থেকে কিন্তু একেবারেও কিন্তু কোর কমিটির বৈঠক কিন্তু হয়নি। এই নিয়ে কিন্তু বারবার সরব হয়েছিল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি কিন্তু বারবার প্রশ্ন তুলেছিলেন যে কেন কোর কমিটির বৈঠক কিন্তু হবে না। এই নিয়ে এরপর মুখ্যমন্ত্রীর কিন্তু হস্তক্ষেপ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিলেন যে বীরভূম কোর কমিটি কিন্তু প্রয়োজন আছে। এরপরে কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কিন্তু এই 16 তারিখ অর্থাৎ গতকাল কিন্তু এই বৈঠক কিন্তু হয়েছে এবং এই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল সহ কোর কমিটির যে 6 জন সদস্য, কাজল শেখ সহ যে 6 জন সদস্য, তারা কিন্তু সবাই কিন্তু এই কোর কমিটিতে উপস্থিত ছিলেন। এখানে কিন্তু তোমাকে একটা জানিয়ে রাখি যে অনুব্রত মণ্ডল আসার পর থেকে কিন্তু যে সমস্ত জায়গায় অনুব্রত মণ্ডল বিজয় সম্মেলনী করেছিলেন সেই সব জায়গায় কিন্তু কাজল শেখকে কিন্তু কোথাও কিন্তু দেখা যায়নি। স্বভাবতই সবাই কিন্তু রাজনৈতিক মহল কিন্তু মনে করেছিল যে অনুব্রত আসার পর কাজল শেখের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু রয়েই গেছে। গতকাল কিন্তু দুজন মুখোমুখি এই বৈঠকে, কোর কমিটির বৈঠকে বসলেন এবং এখন রাজনৈতিকভাবে মনে করা হচ্ছে যে তাদের যে দূরত্ব যেটা তৈরি হয়েছিল সেটা অনেকটাই কিন্তু মিটে গেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো, এই যে কোর কমিটির বৈঠক, এতে কি বীরভূমের রাজনীতিতে কোনো বদল আসতে চলেছে, কি জানা যাচ্ছে? এখানে বারবার কিন্তু অনুব্রত মণ্ডল আসার পর থেকে দেখা গেছিল যে নানুর বিধানসভা এলাকায় বা যে সমস্ত বোলপুরের যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু বারবার কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের যে ছবি কিন্তু উঠে আসছিল, দেখা যাচ্ছিল। কিন্তু সেই অশান্তি বা সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু আর দেখা যাবে না, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। কাজল অনুব্রত যে একটা ঠান্ডা লড়াই চলছিল, সেই বিষয়টা কি আর তাহলে দেখতে পাওয়া যাবে কি যাবে না, কি জানাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা? বিশেষজ্ঞরা যেটা মনে করছেন, কালকে যেভাবে কোর কমিটি বৈঠক হয়েছে তাতে এরপর বৈঠক থেকে বেরিয়ে কাজল শেখ যেভাবে তার বক্তব্য পেশ করেছেন বা কোর কমিটির যিনি আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী তিনি যেভাবে সাংবাদিক বৈঠক করেছেন তাতে যেভাবে যা বললেন তাতে কিন্তু মনে হচ্ছে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে গোষ্ঠী যে দূরত্ব তা কিন্তু অনেকটাই মিটে গেছে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল কিন্তু মনে করছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, জয়ন্ত। দেখুন, কোর কমিটি মিটিং পুরো বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা হয়েছে। বীরভূম জেলার 167 গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আলোচনা হয়েছে। আগামী যে 26-এ নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা সকলে সংঘবদ্ধভাবে একত্রিতভাবে ইউনাইটেডভাবে কাজ করব। দলনেত্রীর নির্দেশে, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অনুব্রত মণ্ডলের সঙ্গে কি আলোচনা হলো? আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনা করেছি। এখানে কোনো ব্যক্তি বিশেষে কোনো ম্যাটার করে না। আমরা 7 জন বসেছিলাম, দলনেত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলোচনা করেছি এবং কোর কমিটি কনভেনার আমাদের বিকাশ দা আমাদের সকলকে ডেকেছেন। আগামী দিনও যদি বীরভূম জেলার তৃণমূল সংগঠন আগামী দিনও যে মিটিংগুলো ডাকা হবে আহ্বায়ক হিসাবে বিকাশ দা আমাদের সকলকে ডাকবেন এবং আমরা সকলে এসে এভাবে আলোচনা সাপেক্ষে কাজ করব। প্রতিটি কোর কমিটি যে যেখানে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবে এবং কলকাতায় দিদি নেত্রী, মহান নেতা, আমাদের সকলের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলের চেয়ারপারসন, তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো আমরা কাজ করছি এবং আগামী দিনে কাজ করব। সিদ্ধান্ত কি নিলেন? সিদ্ধান্ত আগামী দিনে সংগঠনকে মজবুত করা এবং যেভাবে কাজল অনুব্রত এই যে গান হচ্ছিল তার জবনিকা হলো, কোনো দ্বন্দ্বদের মধ্যে ছিল না এবং প্রচারটা বেশি হয়েছে।
আজকে সেটা প্রমাণ হয়ে গেল। আমরা সবাই একটা জায়গায় আছি, এক ছাতার তলে আছি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি, আর জেলায় আমরা সবাই ইউনাইটেড, অনুব্রত মণ্ডল সহ।